কৃষিকাজ করে কিভাবে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো বা জানাবো, বোঝাবো। চলুন শুরু করা যাক। এই ওলকুসু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে উদ্যোক্তার সাথে পরিচয় করিয়ে দিব। চলুন তার কাছ থেকে আপনারা অনেক তথ্য নিতে পারবেন। এভাবে গর্ত করে পরে এর মধ্যে কচু দিয়া মাটি দিয়ে থিয়ে দিলেই উলকুচু হবে বিশাল বিশাল। এই ছোট ছোট একটা এখন 50 গ্রাম ওজন, এটা হবে 5 কেজি। বাংলাদেশের 80 থেকে 85% মানুষ কৃষির সাথে জড়িত। আমাদের এই বিষয়টা সতর্কতার সাথে বুঝে শুনে কাজ করলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এখান থেকে। কে 5 কেজি হবিলে এগুলি 5 কেজি হয়, ওইগুলি হবি। মানে লাগাচ্ছে বিছন বানান দিকে, এই বড়গুলি লাগাতে হবে 1 কেজি, আর ওইগুলি লাগাইছে ওইগুলি হবি 3 কেজি 4 কেজি 5 কেজি। 1 কেজি লাগাইলে 5 কেজি হবে। এগুলো 1 কেজি লাগানি আছে, 1.5 কেজি 2 কেজি লাগানি আছে। এই যে এইগুলো তো একটু বড় দেখা যায়, এইগুলিও লাগানি জায়গা আছে, এটা সেওরে বড়। এগুলি বিছন হবে, এই যেগুলি 10 গ্রাম 20 গ্রাম, ওইগুলি লাগালে 1 কেজি 1.5 কেজি হবে। এগুলি লাগানোর জায়গা কবি মনে হয়েছে, মেলা বিছন আছে এখন, এখানে আছে এখানে আছে, ওই জায়গা আছে। এইটা লাগাইলে কত বড় হবে? ইটুগুলা এটা লাগাইলে এই যে এত বড় বড় হবে। এগুলি সার ওষুধ বেশি করে দিলে বড় হবিলে, বড় হবিলে যদি বেশি বেশি সার দেয়, গোবর দেয়, এরকম হবে। এগুলি এরকম বানাবো, এগুলি আবার সামনে বিছন হবে। তার মানে 1 কেজি ওজনের গুলি লাগাতে হবে, তাহলে 5 কেজি হবে। 1 কেজি 2 কেজি, এগুলো আবার একটা 9 কেজি হয়েছিল। মানে বেশি যেরকম লাগাবো সেরকম হবে। একটাই 9 কেজি। একটা নিয়ে গেলাম বাজারে, মজুর নিয়ে যা দৌড়ে মাপলো 9 কেজি ছিল। যেরকম লাগানি হবে, যেমন যত্ন হবে তেমন হবে। তো কচুর সাথে অন্য অন্য ফসলও করতে হবে, খালি কচু করলে লস হবে। লাগাইছি পুঁইশাক বুনেছি, কচুর সাথে সব কিছু মিশ করে করতে হবে। লাগাইলে কচু এখন লাগাইলাম না, আরও 2 মাস পরে। যেহেতু আবার একটা হচ্ছে, একবার গেড়ে দিলাম, দ্বিতীয়বার আর চাষ দিব না। মরিচ আছে না, সেই পর বর্ষায় দিয়ে দিলাম, বড়টাই দিলাম না। বড় দামে লাভ হবে না, মানে দিলাম প্রতি তৈরিই থাকছে না। কচুর জন্য এরকম মাটি ঠিক, দোআঁশ মাটি। এটা 1/2 কেজি হলে আমার যথেষ্ট, সামনেবার বেতন হয়ে গেল। একটা কচু 1/2 কেজি, আর 1/2 কেজি লাগাইলে পরে চিন্তা হবে যে 2-3 কেজি হওয়ার, 5 কেজি লাগাইলে সামনেবার গুলো 2 কেজি। মোচাগুলি খালি খালি গুজারি গোল হয়েছে, যেগুলো এই যে গাইলাম 4000 টাকা মন চালিয়ে নিয়ে নিবি এখন। তার মানে এটা বিছনের দাম বেশি খাওয়ার কোচের চাইতে। হ্যাঁ, অবশ্যই। 4000 টাকা মন মানে কি? 5,000 টাকা মন মানে 100 টাকার উপরে। এখানে এই যে গোল সাইজের যে খুললাম, এই যে ছোট, 4000 টাকা মন চাওয়া 60 টাকা নিয়ে নিবি। প্রচুর দাম তাহলে। এবার ভিডিও করে মেসেজ করছি। তার মানে খালি কবি না, কবির ভিতরেও কচু। হ্যাঁ, কিন্তু কবির তো এবার লাভ করতে পারবেন না, দেখাই যাচ্ছে। কবির তো দাম নাই এখন, 5 টাকা পিস। লাভ না হলে আমার কি হলো? আমার গরু আছে না। এই যে এত সার দিয়ে থুইছেন, সার এসে 5 দিনে 1 বস্তা দিচ্ছি। দিলে টাকা লাগে 1 বস্তা, আর এখানে দিচ্ছি 1/2 বস্তা, 1.5 বস্তা সার দিচ্ছি। এই যখন লাগায় হলদি তো হয়েছে, তুলি ফেলা দেন। 10 টাকা পিস হলে এই ভূমি কয়টা কবি আছে জানিস? এখনো 30,000 টাকার কবি আছে। চারা লাগাইছেন 30,000? 30,000 চারা আছে, 10 টাকা পিস হলে 30,000 টাকা হয়। আচ্ছা আচ্ছা, হিসাব তো বুঝাই লাগবে। কবি আছে এখনো জমি। এই হিসাব জানিস, ধানের কাম বাদিছে। তাহলে তো 1 বিঘা জমিতে কবি করলে যদি 20-30 টাকা পিস বেচে তো মেলা টাকা হবে। মেলা টাকা দিতে হবে। ওর ওই বাল লাগাতে আমি যাই নাকি, আমি ধানের কাম করতে যাই নাকি? আমি তো চিকন আবাদ করার লোক, আমি তো করছি যে এই মাত্র করলাম
ফরিদুলে আপনি যদি তাহলে 3-4 বিঘা জমি দেওয়া যায় চিকন আবাদ করার জন্য। আমি তো এই মাত্র ফরিদুলে কইলাম যে যদি নিজের জমি টগর সরকারের একটা তাহলে তো লিজ লিজ দিলে আমি সে জমি নিব না, 25,000 টাকা 20,000 টাকা বিঘাও নিব না, আমি উপরের জমি 30,000 টাকা বিঘা নিব, কারণ এখানে এক আবাদ মার গেলে আর এক আবাদ পাবে, একটাই গেলে আরেকটাই ধরবে, ওখানে যা যাবে শেষ এটা আর আসবে না, 1 বছরে। এটা যাবে যাবে। এই যে পুয়ের বেশি বুনছেন, এটা কি উপরে খালি ছিটাই দিয়েছেন না চাষের মধ্যে দিয়েছেন? চাষের মধ্যে তা আবার মই দেওয়া লাগবে? মই দেই নেই, কিন্তু মই দিয়ে যে কচু লাগাইলাম দেখতে মই দেই নেই, কচু লাগাইছি, কচু লাগাই এখন মই দিয়ে সমান করবে এটা। পানি দিবেন আবার? না এখন কিছু দেবো না, মই দিয়ে ছেড়ে দেবো, গাছ বাড়াইলে পানি, গাছের পানি নেই। নিচের রসুনের সমান টাকা আসতে পারে যদি আল্লাহ দাম দেয়। যদি মনে করেন 20-30 টাকা কেজি বেচা হয় পুঁই শাক, আর গাছ না মার গেলে? গত বছর 40 টাকা কেজি বিক্রি পাইকারি, গত বছর পাইকারি দিচ্ছি 40 টাকা কেজি, ভাগে যদি পয়সা যায় তাহলে ওই 20 টাকা কেজি বেচলে ওখান থেকে হাজার হাজার টাকা বেচা হবে। একবার বেচলেই তো 10 মণ হবে কিছু। কচু চিন্তা করতেছি না। ওই তো শাকই কচু কয়ে ফেলাইছি। আর আর কচু ওই বেচার পরেও আবার যেই করে থাকবে সেগুলো আমার বিছুন খাওয়া, যে এবারে এত সস্তা তরকারি গেছে, পুরি কচু 20 টাকার গেছে, তাও ওই কচু সিদ্ধ হয় না, তাও 16 টাকা মন জোনাল নিয়ে গেছি, 2 হাট গেছি, 3য় হাটে গেছি। কিন্তু মানুষ কয় যে কি কয়, জমি চাষ করলে বলে মানে ভিক্ষা করে খাবি, না খায় থাকবি, নানান কথা, নানান জনের চাকরি করো, এই করো সেই করো। বোঝা লাগবে না, যা বুঝে করলে তো পরিশ্রম করতে বুঝতে হবে। আমি নিজে পরিশ্রম করে আমি তো করছি, যে 3 বিঘা জমি আমি এখন আবার করে দিতে পারবো উপরে, এটা নিচে আমি 1 বিঘা জমি পারি না, ঠিক আছে, নিচের জমিতে আমি করবোই না, আর ওখানে কোনো বেনিফিটও নেই, এখানে যে বেনিফিট আছে ওখানে তো তা নেই, ওখানে অবশ্য আমি কিছু রিস্ক কম লাফাঘাটি। এই জায়গায় আপনার কতখানি 1 বিঘা? বুঝলে নিচে 10 বিঘা জমি চাষ করলে এরকম হবে লাভ? আমার তো সারা বছর টিকা থেকে এই জমির উপরে, এই জমি ঘাস খাওয়া আমার গরু পালি, বকরি পালি, হৌলের কাম্বা দিছে নিচের জমি বছর ঘুরে, যে পালং বুনেছিলাম প্রতিদিন এই যে ওরে কাম করেছে, প্রতিদিন আমি 300-400 টাকা সকালবেলা বেঁচে থুয়ে গা ওর সাথে আবার বিলের নিচে যায় কাম করেছে। এডি যে কি জানি কয়, রামবত্তা রামবত্তা, বিশাল বিশাল হয় গাছ হবি তোর মতন 2 মাসের সময়, কোন কি একটা গাছ। ধান কাটার টাকা উঠে গেল, আর লাগাই থেকে যে খাটনি করলাম এগুলো সব খাও আমার, লাগানি কাটার টাকা হয়েছে 8 মণ ধান পেয়েছি মাত্র। কোন জায়গায় 8 মণ ধান পাইছেন? এই 1.5 বিঘা 2 বিঘা জমির মধ্যে 1.5 বিঘা থেকে কাটে 8 মণ ধান পেয়েছি মাত্র ভাগে ভাগে। ওরা পাইছে কত? 4 মণ, তাহলে 12 মণ। সবখানে গেছে বুঝছো, এক লাগানি কয় আমারও তো মেলাটি হয়েছে। ধরে বলে তো পরে নাই, আমার তো আগেই কই যাচ্ছে হাত হয়ে গেছে, হাত হয়ে গেল তো আমার আগে, তোর ধান তো পড়ছে বাড়ানির পরে, ওই ঝড়ে তো পরে নেই, ঝড়ে পড়েছিল নিচের ফেলে ওইখানে তোর বাড়াইছিল, আমার পরে বাড়াইছে ধান, বেকা হয়ে উঠেছে আবার, আর আমার যে বাড়ায় সেই ধান পড়ে গেছে আগুন লাগানি আছে পড়ার কারণে, মানে পয়সা গেছে, কারণ কিচ্ছু হয় না। এই জন্যই তো মানুষ কয় যে খুচরা ব্যবসায় লাভ বেশি, দেখা যায় না। আমার ওই পেঁটের আবাদের দরকার নেই, আমি উপরে জমি 25,000 টাকা দেবো, কিন্তু নিচে জমি দেবো না একটু। হ্যাঁ, এটা হচ্ছে কি রাম বৈত্যার শাক কয়, যেটাকে একটা গাছ 2 মানুষের সমান হয়, 10 ফিট লম্বা। এটাও শাক সবজি, এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে, কিন্তু এটা পরীক্ষামূলক অল্প চাষ করছে। 1 বিঘা জমির যদি এখন আপনি 30 মণ ধান হয়, এই ইয়ার সিজনে 20 মণের উপরে হইলে, হ্যাঁ
ভুট্টা করে বাঁচিয়ে যাবো 32 মন ভুট্টা হবে নিম্নে। তাহলে তোর 32 মন ভুট্টা, ধান আর ভুট্টার দাম তো একই। এই যে ভুট্টার দাম তোর 32 মন পাবো তুই। হ্যাঁ, আর ধান পাবো ধর তুই গ্যারান্টি নাই 20 মন পাবো ধরেন। 20 মন 25 মন। আচ্ছা শিলা বৃষ্টি হলে পড়ে যাবি, আর ভুট্টা কোনো আমার নষ্ট হবে না। শিল হলেও ভুট্টা হবে। ভুট্টা শিল হলেও গতবার তো আমরা দেখলামই ভুট্টা শিলের মধ্যে হয়েছে। 15-14 আনা হবে। তাহলে আমি কি জন্য ধানের রিস্ক দিব? দ্বিতীয়টা হলো ধান কাটতে যে টাকা লাগবে সেই টাকা দিয়ে ভুট্টা বাদ চলে যাবে, তো ভুট্টার সমস্ত খরচ পাওয়া যাবে। কি জন্য গত বছর আগের বছর আমি লাগাইছিলাম আর বিঘাত 90 মন ভুট্টা হয়েছে, ঠাপা আসে 8টা কামলা লাগিয়েছে। ওই তুলতে কতটি লাগছিল হ্যাঁ ভুট্টা তুলতে? ওই যে 8টা কামলা লাগছে। আর গত বছর আগের বছর ধান 5-8টা লাগাইছিলাম, 40, 4000 টাকার কামলা দিয়া 90 মন ভুট্টা তুলতে পারছেন ধান। আর ধান তার আগের বছর লাগা 20,000 টাকার কামলা লিছি। ওই 2.5 বিঘাতে আমার রসুনের বিছুন পরি গোয়া মারা গেছে। ওই গেলবার রসুনের বিছুন কিনে আমার লাগাতে হয়েছে 20,000 টাকার। 2.5 বিঘা। একজন শৌখিন কৃষক, সে শুধু সবজি চাষ করে না। এই দেখেন কত সুন্দর একটি গোলাপের চারা। মরণ ছিল করেছে। আমার এই ভূমি বাদাল নেই, এই ভূমি ওষুধ দেওয়া আছে, বাদাল নেই তো দেখি না পরিষ্কার। এই সব জমি বাদাল বেশি হয় তো পরিষ্কার। আমার কাছে যে ওষুধ আছে একবার বাজারে দিলে ওই বাদালে 14 বছরে ঘুরে আসবে। 50 টাকা পিস কত হবে? 250 কচু 50 টাকা পিস, তাও তো 25,000 টাকা। ধরো 50 250 25 25,000ই হচ্ছে। না না কত? 2500 2500 বিঘে 50 টাকা করে হলে 50 টাকা করে হইলে 25 2শূন্য। হ্যাঁ, 100 দাম 125, 5-25 সঙ্গে 125, 12,500 টাকা। 100 দাম হচ্ছে কয় টাকা? 50,000 না 25,000? হ্যাঁ 5,000। 5,000। 100 দাম 5,000, হ্যাঁ 5,000 12,500 টাকা। 12,500 ঠিকই ধরছি। এটা ধর সর্বনিম্ন দাম। মানে এইখানে এই কতখানি জায়গা? 2 কাঠা হবি? 3 কাটা। আচ্ছা, 3 কাঠা জমির থেকে 12,500 টাকা। আর এটার থেকে যদি ভালো রেজাল্ট আসে হুম। তাহলে 25,000 টাকা পাচ্ছি। 100 টাকা পিস হইলে 25,000। এই কোচ উইটি করছে মনে হয় একটা আর যদি নাকি? শাক হয়ে যায় তাহলে শাক বেশি আরো 10,000 টাকা। তারপরে এর থেকে আরো বিছুন থাকবে নিম্নে আবার ধর 5-7,000 টাকা 10,000 টাকার বিছুন থাকবে কত বেচার পরে। নিচের 1 বিঘা লাগবে এই 3 কাঠার কাছে, তাও লস হওয়ার সম্ভাবনা আছে। ভাঙনা হয় জিনিস, পরিশ্রম করলেই সফলতা আসবে, তবে যাই না শুই না বুঝা করতে হবে। এই যে সকাল থেকে গাদা খাটে সব ফেলাচ্ছি, এই যে এই যে ঠান্ডা কিছুই করতেছি না, আবার গাও দিয়ে পানি বাড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর তোমরা ধরো ল্যাপটপ দিয়ে ঘুরি বেড়াচ্তাম, আমি কাপড় সব খুলে ফেলে আসছি কাম করবো না, তখন আবার মনে হয় খোলা লাগছে যে ভাব। লোকজন আসি তো বুঝবি যে কি করছে, মই দিয়ে হচ্ছে মনে হবে যে শাক বোনা হয়েছে, কিন্তু শাকের ভিতরে ফর্মুলা তো সবাই দেওয়ার আমার প্রয়োজন নেই। বুঝতে পারেন নাই যে ওটা ড্রাগনের গাছ নাকি। গোড়াত মাটি দিলাম জায়গা এইবার একটু দেখলাম বড় হয়েছে। এইটা কোনো কিছু বাচ্চই নেই, তোকে বললে হয়। আমার এদিক তো টক হয়, মিষ্টি লাগে না। আর টক হোক আর মিষ্টি গাছি খাওয়া যায় সারা বছর ভরা। এক লাগা সাথী ফসল কাকে বলে? এই যে পাতাকপি চাষ করেছে, এর ভিতরে কিন্তু মিষ্টি লাউ, যেটাকে বলে মিষ্টি কুধাও কদু কয় কেউ, মিষ্টি কুমড়াও আছে। দেখেন এই কবি বিক্রি শেষে এটা হয়ে যাচ্ছে, এটা হবে। এরপরে এর ভিতরে অন্য কিছু আছে। ও, এর ভিতরে আরেকটা জিনিস আছে এই জমিতে, এটা হচ্ছে ওল কচু। এগুলো শেষ, মিষ্টি কুমড়া উঠে যাবে, তারপরে ওল কচু হবে, লাগানোই আছে। এই ফুলকপি। সবজি চাষের বিভিন্ন পদ্ধতি আপনাদেরকে আজকে শেয়ার করব। এটা অনেক কার্যকরী ভিডিও যারা কৃষি উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য।